আর আমার দিবা এই যে জয় লাস্ট মেট্রো আমার তো কার্ড আছে সবাই 9:22 ও টিকিট কাটা হয়ে গেছে সবাই চলে পাওয়াও যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে থার্সডে আর সকাল সকাল উঠে আমি রিয়েলাইজ করলাম কি আমার শরীরটা খুব খারাপ আর আজকে থেকে প্ল্যানিং হচ্ছে দিদিভাই বিরিয়ানি বানাচ্ছে। তো এখন জানি না আমি কি করে সকাল থেকে ওই জন্য পেটটাকে পুরো রেস্ট দিচ্ছি আর এমনি শরীরটা খারাপ। ও ঘরে এতক্ষণ ছিলাম, ব্রেকফাস্ট আমি কিছু করিনি, টুকটাক আমন্ডস খেয়েছিলাম আর ও ঘরেই বসেছিলাম, সবাই ছিল। আমার ভিডিও আপলোডও হয়ে গেছে, আপলোড শিডিউল টাইমে আছে, শিডিউল টাইমে আপলোড হয়ে যাবে। আর এই ঘরটা আমি একটু বিছানা টিছানা তুলতে এলাম। মাম্মাম আর বাবান স্কুল থেকে ফিরেও এসে গেছে, ওদের মানে ম্যাম আসবে, ওদের না মাম্মামের ম্যাম আসবে। মাম্মাম স্কুল থেকে এসে টিফিন এখন খাচ্ছে বাড়িতে। দিভাই আমাকে আর কিছু বলিস না, কালকে তোর উপোস ছিল, আজকে দিভাই বিরিয়ানি রান্না করছে। আজকে মা ইলিশ মাছ সকাল থেকে ওকে কেউ ব্রেকফাস্ট খেতে বারণ করেছে, তাই ও রেগে গেছে। কালকে সারাদিনে খাইনি বেচারি। সবাই আমাকে খেতে বারণ করেছে, কিন্তু আমি কিন্তু সকাল থেকে উঠে আমান, ছোলা, বাদাম ভেজানো আছে সব খেয়ে যাচ্ছি। দিদিভাই আম খাচ্ছে, বাবা এনেছে, এই ফার্স্ট খাচ্ছি। এই চম্পা কলকাতায় পাওয়াও যায় না। এগুলো ছোটবেলায় কি খেতাম আমরা। দিদিভাই এত বিরিয়ানি সব বানিয়েছে, আমি বানাইনি, প্রিয়দা হেল্প করেছে পুরোটাই আর দিদিভাই একটু একটু হেল্প করেছে। মা ওখানে নিজের পছন্দের খাবার নিয়ে বসেছে, চা দুটা তো মা তো বিরিয়ানি খাবে না। সকাল থেকে তো ভেবেছিলাম যে খাবো না বিরিয়ানি, তারপরে সবকিছুই যখন খাচ্ছি বিরিয়ানি কেন দোষ। কত আমার জন্যই বিরিয়ানিটা হচ্ছে, দিদিভাইকে আমি অনেক দিন ধরে বলছি দিদিভাই বিরিয়ানি খাবো, ওই জন্য বাইরে অর্ডার দিয়েও বিরিয়ানি খাইনি আমি। আর দিদিভাই বিরিয়ানিটা আমার বেস্ট লাগে। আমি দিদিভাইয়ের বিরিয়ানি যতবার খেয়েছি, এটা আগেও বলেছি ব্লগে, দাদা বৌদি বিরিয়ানি ফেল। মানে এত সুন্দর ঘরোয়া একটা বিরিয়ানি, এত সুন্দর টেস্ট, দারুণ দারুণ দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা আর দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়ার পরে কারেন্ট চলে গেছিল, 1 ঘন্টা না প্রায় 30 থেকে 40 মিনিট কারেন্ট ছিল না। তাতে আমাদের সব নাজেহালা অবস্থা হয়ে গেছিল। তারপরে যখন কারেন্ট এলো আর কেউ কারোর সাথে কথা না, এসি চালিয়ে সোজা ঘুম দিয়েছি আমরা সবাই। আমরা প্রচুর ঘুমিয়েছি, আমাকে তো লাস্টে গিয়ে অফিস টেনে টেনে তুলে আনলো। এই ঘরে এলাম, এই ঘরে এসে তারপরে আবার জানলা দরজা খুলে ফ্যান চালিয়ে এবার ফ্যানে বসে আছি, এসি থেকে বার হয়ে। সন্ধ্যেবেলায় মা বানিয়েছে চা আর বাবা বানাচ্ছে রুটি, সবজি, এসব হচ্ছে। আজকে রাত্রেবেলায় আমরা বেরিয়ে যাব, তাহলে কাল সকালে পড়ানো আছে। চিনি চিনি আছে তোমার আর আমার, চিনি দেওয়া আছে। প্রিয়দা চিনি খায় না, তোমার আর আমার। দিদিভাই এই যে ল্যাদ খাচ্ছে এখনো। দিদিভাই চুলটা দেখুন গাইস, গাইস শুধু দিদিভাইয়ের চুলটা দেখুন। জয় জয় শ্রীরাম বলছে, জয় গুরু, জয় বাংলা, কি বলছো তোমরা? 33 কোটি দেবতার জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কি তোমাকে ম্যাথসটা বুঝিয়ে দিলাম বলে? হ্যাঁ এইটা কি কি ঢোকাবো ওটাতে? ফুটো করবেন, একবার ফুটো হয়ে গেলে আবার ওটা ফুলে যাবে, বোকার মতন বলছিস। দিদিভাইয়ের ব্যাগটা গিফট করেছিল, সেটা নিয়ে যাচ্ছে। বাবান মামামকে অঙ্ক করতে দিচ্ছে আর মামাম অঙ্ক করছে।
বাবান পড়ে এলো টিউশন থেকে, এবার এসে বোনকে পড়াচ্ছে। বেরোনোর পালা এবার। 120 পিস 25 টাটা। 10-20 কা না মা চলো, শনিবার দিন যদি থাকো, শনিবার দিন যদি থাকো তাহলে ওখানে গেলে ওখানে কিছু প্ল্যানিং করবে। মা আমি চলে আসবো, পজিটিভ থাকবো না, পরেরও তাড়াতাড়ি আসবে না, আর পরে আসবে লেট করে। হ্যাঁ একটু শনিবার রোববার থেকো বাবা, চলো। কিছু প্রবলেম, শনিবার রোববার বেরোলেই প্রবলেম, সোমবার বেরোলে প্রবলেম হবে না। না আমি কানের দুল পরিনি, গরমের মধ্যে আর কানের দুল। অভিজিৎ কি করে যাবে তুমি? এই পার্লেজি বিস্কিটটা তোজোকে। এই টোটোতে উঠলাম, বেলুমাঠ যাবো, বেলুমাঠ থেকে একটা অটো নিয়ে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে 9:30 লাস্ট মেট্রো পেয়ে যাবো আশা করি। 9টা বাজে, 9টা বাজতে এখনো 2 মিনিট বাকি, 9টা বাজতে 2 মিনিট বাকি। তুমি নামাও 2-3 মিনিটে, তাহলে যদি হয়। তুমি 2-3 মিনিটে নামাও তাহলে যদি হয়। হ্যাঁ লাস্ট মেট্রো, আমার তো কার্ড আছে, ওই বললাম টিকিট কাটার জন্য। তবে 9:22 ওর টিকিট কাটা হয়ে গেছে, সবাই চলে যাবে। চলো, মেট্রো দাঁড়িয়েও আছে একদম লাস্টের দিকে। উঠলাম আর গেটটা বন্ধ করলো। এটা ছাড়ার আগে আবার খুলবে গেট, জানো? একদম সামনের দিকে যাবো, কে হাঁটবে গো? তো এখনই চলো। এইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা পুরো 10:08, এক্স্যাক্টলি 40 মিনিটস টাইম লাগে ফ্রম দক্ষিণেশ্বর টু কালীঘাট। আমরা ফ্ল্যাটে এসে গেছি প্রায় 10:30। এসে আমি গাছগুলোকে দেখলাম, নিজে স্নান করলাম, অভিজিৎ স্নান করলো। প্রচণ্ড গরম না বাইরে। তারপরে এসে সমস্ত কিছু পরিষ্কারই ছিল। এবার ডিনারের জন্য বসবো দুজনে। আমার ডিনার কিছু করবো না, আমি সেভাবে ভাবছি। মা বললো তাও একটা, মায়ের সাথে কথা হচ্ছিল, একটা রুটি খেয়ে নিস। মা রুটি পাঠিয়েছে, সবজি পাঠিয়েছে, তো অভিজিৎ এখন করবে, মানে খাবে ডিনার, আর আমি দেখি যদি পারি একটা রুটি খাবো। তো এখন বাজে অ্যাকচুয়ালি, এই বাইরে লাইট জ্বলছিল, এখন বাজে অ্যাকচুয়ালি 11:15 মতো। মা খাবার দাবার পাঠানোর সাথে সাথে কিছু সবজি, আম, মিষ্টি এসবও পাঠিয়েছিল। তো যাই হোক, ডিনার আমাদের শেষ, আর এবার আমাকে ঘুমোতে হবে, কালকে সকাল সকাল পড়াতে যেতে হবে। তো ভিডিওটা যতদূর পারছি মানে এডিটিং করে রাখছি, নয়তো কাল সকালে বা পড়িয়ে ফিরে এসে করতে হবে। তো দ্যাটস ইট, আজকে ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।